নমস্কার সকলকে। মোহনবাগানের নতুন বিদেশি রবসন রবিনো তার ফিটনেসের ওপরে কিন্তু আলাদাভাবে স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, কারণ সামনেই আছে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ। এবং তার থেকেও বড় কথা, রবসন রবিনো কিন্তু এই বছর 10 নম্বর জার্সি পেয়েছে বা 10 নম্বর জার্সি পরে খেলতে চলেছে, তাই দলের হয়ে দারুণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। এবং তার সঙ্গে রয়েছে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে কি স্পেশাল ট্রেনিং হচ্ছে সেই বিষয়টা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। সেই সঙ্গে কোচ মলিনা কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে খুব ক্ষুব্ধ, খুব রেগে আছে। এই বিষয়টা কি হয়েছে, ব্যাপারটা কি, সেইটা নিয়েও আলোচনা করব। এবং সেই সঙ্গে ভারতের জাতীয় দল কাফা নেশনস কাপ 2025-এর থার্ড প্লেসের জন্য খেলবে, মানে বলতে পারো নকআউট স্টেজে পৌঁছে গেছে। তো সেই বিষয়টা নিয়েও বিস্তারিত আলোচনা করব। দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করলে কিন্তু মিস করে যেতে পারো। তো গাইস, চলো ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি ভারতের জাতীয় ফুটবল দলকে নিয়ে কথা বলি, দেখো গতকাল ভারত খেলতে নেমেছিল আফগানিস্তানের বিরুদ্ধে, যে খেলাটা 0-0 ড্র করে। এবং এই বিষয়টা নিয়ে গতকালই আমি আপডেট দিয়ে দিয়েছিলাম যে ভারত কিন্তু পরবর্তী স্টেজে চলে যেতে চলেছে, 99% চান্স আছে। তার কারণ তারপরে রাতের বেলা যে খেলাটা হয়েছিল ইরানের সঙ্গে তাজিকিস্তানের, সেই খেলাটা ইরান জিতে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ইরান জেতেনি, ম্যাচটা ড্র হয়েছে। তার ফলে ভারতের এবং তাজিকিস্তানের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 4। কিন্তু যেহেতু হেড টু হেডে ভারত তাজিকিস্তানের থেকে এগিয়ে রয়েছে, সেই কারণে ভারত গ্রুপ স্টেজে 2 নম্বর পজিশনে শেষ করেছে। তাই অপোনেন্ট গ্রুপের মানে গ্রুপ এর যে দলটা 2 নম্বর পজিশনে শেষ করেছে তার সঙ্গে ভারত খেলবে। মেবি সেই দলটা আছে উজবেকিস্তান। উজবেকিস্তানের সঙ্গে ভারত 8 তারিখে খেলবে থার্ড প্লেসের জন্য, এবং 1 এবং 2 নম্বর প্লেসের জন্য খেলবে ইরান এবং ওমান, কারণ তারা 1 নম্বর পজিশনে শেষ করেছে দুই দল থেকেই। তো এই গেল আপডেট। আর যদি ভারতীয় দলের খেলা নিয়ে কিছুটা কথা বলি, দেখো প্রথম দিন তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের দুজন ডিফেন্ডার গোল করেছিল, একজন আনোয়ার আলী, একজন সন্দেশ ঝিঙ্গান। তারপরে যে দুটো ম্যাচ হয়েছে সেই দুটো ম্যাচে কিন্তু আর গোল পায়নি ভারত। তার কারণ ভারতের স্ট্রাইকাররা গোল করতে পারছে না। প্রত্যেকদিন তো ডিফেন্ডাররা গোল করবে না, ভারত কোথাও যেন একটা স্ট্রাইকারের অভাব বোধ করছে। সুনীল ছেত্রীর পরে কিন্তু সেইভাবে কোনো স্ট্রাইকার ভারত পায়নি, কোনো ক্রিয়েটিভ প্লেয়ার সেইভাবে পায়নি যে গোল করবে, লাস্ট টাচটা ভালো করবে, এরকম প্লেয়ার কিন্তু এখনো ভারতের অভাব আছে। তো দেখা যাক এই অভাবটা কবে মেটে। মোটামুটি ভারতের খেলা একটু আগের থেকে উন্নতি করেছে বলে আমার মনে হচ্ছে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও। তো চলো এবার মোহনবাগানের আপডেট নিয়ে কথা বলা যাক। দেখো প্রথমে যদি মলিনাকে নিয়ে কথা বলি, এখন প্রতিদিন কোচ মলিনা কিন্তু দলের প্লেয়ারদের নিয়ে ভালো রকম প্র্যাকটিস করছে। সেই মঙ্গলবারে হয়েছিল ওপেন প্র্যাকটিস, তারপরে কিন্তু আবার ক্লোজ ডোর প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আর এই ক্লোজ ডোর প্র্যাকটিসে কিন্তু দলকে দুভাগে ভাগ করেই প্র্যাকটিস করাচ্ছে কয়েকদিন ধরে। তার মধ্যে বিশেষ করে ডিফেন্স লাইনে চেঞ্জটা বেশি আসছে। কখনো অ্যালবাত্রো রড্রিগেজের পাশে দেখা যাচ্ছে মেহতাব সিংকে, আবার কখনো টম অলডেডের পাশে দেখা যাচ্ছে দিব্যেন্দু বিশ্বাসকে, আবার মাঝে মাঝে টম অ্যালবাত্রো জুটিকেও একসঙ্গে দেখা যাচ্ছে। আবার অভিষেক টেকচামকে কখনো রাইট ব্যাকে খেলানো হচ্ছে, আবার লেফট ব্যাকেও খেলানো হচ্ছে। তো বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে দলকে, যাতে সমস্ত পরিস্থিতির জন্যই দলটা তৈরি থাকে। কিন্তু সব কিছুতে অসুবিধা করছে বৃষ্টি। দেখো এই 2-1 দিন ধরে প্রতিদিন বিকালে একটু আধটু বৃষ্টি হচ্ছে, যে কারণে মোহনবাগানের মাঠটা থাকছে স্যাঁতস্যাঁতে। সেই কারণে কিন্তু মোহনবাগানের কোচ মলিনা সে এই মাঠ নিয়ে কিন্তু খুব ক্ষুব্ধ রয়েছে। আর এই বিষয়টা নিয়ে কিন্তু গতকাল প্র্যাকটিসের পরে মোহনবাগান দলের যে সিও আছেন বিনয় চোপড়া, তার সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে কথা হয়েছে এই মাঠের ব্যাপারটা নিয়ে। এবং এই কথাবার্তার পরে বিনয় চোপড়া কিন্তু প্লেয়ারদের সঙ্গেও কথা বলেন, নতুন প্লেয়ার রবসন রবিনো, মেহতাব সিং, অভিষেক টেকচাম এদের সঙ্গেও কথা বলে, আর পুরনো যে সমস্ত প্লেয়াররা আছে জেসন কামিংস, পেত্রাতোস, এদের সঙ্গে তো কথা বলেছে। তো তারপরে মোহনবাগান ম্যানেজমেন্টের আরো লোকজন, আমাদের যে মাঠ কর্মী আছে, মানে মোহনবাগানের মাঠে যারা তৈরি করে, যারা পরিচর্যা করে, তাদের সঙ্গেও কথা বলেছে। তো এই সমস্ত বিষয় কিন্তু এর সঙ্গে লেগে রয়েছে। আর এই মাঠ নিয়ে ক্ষুব্ধতার কারণটা কি যদি আমি বলি, সেটা হলো দেখো সামনে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, যেখানে কোচ মলিনা কিন্তু সিরিয়াস আছে এই ম্যাচটা নিয়ে। আর মাঠের যদি এইরকম অবস্থা হয়, আর এই মাঠে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্লেয়ারের ইনজুরি হয়ে যায়, তো এই ইনজুরি থেকে রিকভার করা কিন্তু মুশকিল হয়ে যাবে। এমনিতেই দুটো প্লেয়ার ইনজুরিতে ভুগছে, এক হলো জেমি ম্যাকলারেন আর একজন হলো অনিরুদ্ধ থাপা। আজকে দেখো 5 তারিখ হয়ে গেল, 16 তারিখে ম্যাচ, হাতে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে এখনো প্লেয়ার মাঠে নামতে পারলো না।
আমি বলছি কিন্তু জেমি ম্যাকলারেন আর অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তারা মাঠের বাইরে রিহ্যাব করছে, বল পায়ে প্র্যাকটিস করছে না। তাহলে কবে বল পায়ে প্র্যাকটিস করবে, কবে ম্যাচ ফিট হবে, প্লেয়ারদের সঙ্গে কবে কমিউনিকেশন করবে, তারপরে তো ম্যাচ খেলবে। তো যেটা মনে হচ্ছে প্রথম ম্যাচে হয়তো অনিরুদ্ধ থাপা এবং জেমি ম্যাকলারেন স্টার্ট করবে না, রিজার্ভ বেঞ্চেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কারণ আছে। এমনিতেই দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার নেই, তার মধ্যে আবার যদি প্র্যাকটিস করতে গিয়ে কোনো ইম্পর্টেন্ট প্লেয়ারের ইনজুরি হয়ে যায়, তাহলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এ মোহনবাগান খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। এমনিতেই মাত্র 6টা বিদেশি রয়েছে, যেখানে 8টা বিদেশি খেলানো যেতে পারে। তো 7 নম্বর বিদেশিও কিন্তু এখনো পর্যন্ত দল সাইন করায়নি। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নের চিহ্ন থাকছে যে যদি কোনো প্লেয়ারের ইনজুরি হয় তাহলে সেই দায়ভারটা কে নেবে। এই কারণে কিন্তু কোচ মলিনা বেশ ক্ষুব্ধ আছেন মাঠ নিয়ে। তো এই গেল কোচ মলিনার রেগে যাওয়ার বা ক্ষুব্ধতার কারণ। এবার যদি সেই বিষয়টা নিয়ে কথা বলি যে দিমিত্রি পেত্রাতোস এবং রবসন রবিনো এই দুজনকে নিয়ে কি এমন স্পেশাল ট্রেনিং চলছে। দেখো, এই মরশুমে যখন দিমিত্রি পেত্রাতোস আসে তার চেহারাটা কিন্তু অনেকটা ভারী ছিল, আর এখন মানে এই সময় দাঁড়িয়ে কিন্তু পেত্রাতোসের চেহারা অনেকটা হালকা হয়ে গেছে। তাকে নিয়ে কিন্তু আলাদাই একটা ফিটনেসের ট্রেনিং চলছিল। প্রত্যেকদিন প্লেয়ারদের প্র্যাকটিসের পরে কিন্তু পেত্রাতোসকে নিয়ে প্র্যাকটিস করাচ্ছিলেন মোহনবাগানের যে ফিটনেস কোচ আছেন তিনি, যাতে তার চেহারাটা একটু কমে বা ফিটনেসে একটুখানি জোর দিচ্ছিলেন। তো সেই একই পদ্ধতিতেই কিন্তু রবসন রবিনোকে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকদিন প্র্যাকটিসের পরে প্রায় 20 মিনিট 25 মিনিট এই রবসন রবিনোকে নিয়ে কিন্তু ফিটনেস কোচ সময় কাটাচ্ছেন মাঠে, এবং তার সঙ্গে দিমিত্রি পেত্রাতোসকেও দেখা গেছে যে ফিটনেস কোচের সঙ্গে সময় কাটাতে। তো এখানে তাদের ফিটনেসটা অবশ্যই জরুরি, কারণ এই বছর 10 নম্বর জার্সি পেয়েছে রবসন রবিনো, যেটা আমি আগেও বললাম, গত একটা ভিডিওতেও আলোচনা করেছি। তো 10 নম্বর জার্সির কিন্তু আলাদা মর্যাদা আছে। এর আগে ব্রাজিলিয়ান কোনো 10 নম্বর জার্সি পরে খেলেছে, সে হলো ব্যারেটো। আর ব্যারেটোর মানে কথা বা ব্যারেটোকে নিয়ে মোহনবাগান সমর্থকদের মধ্যে বেশি কিছু না বলাই ভালো, কারণ সে একটা আলাদাই আবেগ। তাকে সবুজ তোতা এমনি বলা হতো না। তো তারপরেই আরেকজন ব্রাজিলিয়ান রবসন রবিনো, সে কিন্তু 10 নম্বর জার্সিটা পেয়েছে। আর এই জার্সির মর্যাদা কিন্তু বজায় রাখতে হবে, আর এই বিষয়টা কিন্তু বুঝেছেন কোচ মলিনা, যে কারণে কিন্তু ফিটনেসের উপর বেশি জোর দিচ্ছেন। দেখো, রবিনোর স্কিল নিয়ে কিন্তু কোনো কথা নেই, রবিনোর দারুণ স্কিলফুল প্লেয়ার। যেটুকু খেলা দেখেছি রবিনো কিন্তু একাই মাঠ কামাতে পারে, কিন্তু ফিটনেসটাও তো দরকার, একটু গতি দরকার। তো এই সব বিষয়ের জন্যই এই জিনিসটা বা এই ফিটনেস ট্রেনিংটা চলছে আলাদা করে। তো এবারে দেখা যাক কতটা ইমপ্রুভমেন্ট হয়। আর মাত্র 10 দিন বাকি এফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ, এবং তার আগে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, যেটা হলো এফসি গোয়ার সঙ্গে। সেই ম্যাচটা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে হবে আগামী 9 তারিখ। ক্লোজ ডোর ম্যাচ হবে, কোনো কেউ দেখতে পাবে না, লাইভও দেখতে পারবে না, ম্যাচ গিয়ে মাঠে বসেও দেখতে পাবে না। আর খেলাটা শুরু হবে সকাল 10টা থেকে, মানে 9 তারিখ সকাল 10টা থেকে কিন্তু এফসি গোয়ার সঙ্গে অনুশীলন করতে নামছে বা প্র্যাকটিস ম্যাচ খেলতে নামছে মোহনবাগান দল। সেই ম্যাচে কিন্তু কোচ মলিনা সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন কোন প্লেয়ারের কোন জায়গায় কি অবস্থায় রয়েছে। আর জেমি ম্যাকলারেন আর অনিরুদ্ধ থাপাকে নিয়ে নতুন করে আর কি বলবো, তাদের তো ফিটনেস ইস্যু লেগেই আছে, তারা এখনো সুস্থ হতে পারছে না। এই দুটো ইম্পর্টেন্ট প্লেয়ার, হয়তো অনিরুদ্ধ থাপার অভাবটা পূরণ হয়ে যাবে, কারণ আপুইয়ার পাশে দীপক টাংরি থাকবে, অভিষেক সূর্যবংশী থাকবে, এইভাবে কিন্তু অনিরুদ্ধ থাপার ব্যাপারটা মেকআপ হয়ে যাবে। কিন্তু জেমি ম্যাকলারেনের ব্যাপারটা কিন্তু মেকআপ দেয়া বা চাপা দেয়া বা ব্যাকআপ দেয়া খুব একটা সহজ হবে না। হ্যাঁ, জেসন কামিংস আছে, গত বছরের তুলনায় জেসন কামিংসকে এই বছর আরও বেশি ফিট লাগছে। ঠিক আছে, জেসন কামিংস ভালো প্লেয়ার, কিন্তু ব্যাকআপ হিসাবেও তো রেখে দিতে হবে কোনো একটা প্লেয়ারকে। বাই চান্স খেলা চলাকালীন জেসন কামিংসের কোনো একটা প্রবলেম হলো, তখন কি হবে? তখন তো জিমি ম্যাকলারেনের ওপরেই ভরসা করতে হবে। আর আমাদের ভারতীয় স্ট্রাইকাররা যেভাবে গোলকানা, গোলের সামনে গিয়ে বাইরে মারবে, এই সমস্ত অনেক সমস্যা দেখা দেবে। তো এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়, এখনো তো 10 দিন সময় আছে। যদি 2-1 দিনের মধ্যে অনিরুদ্ধ থাপা আর জেমি ম্যাকলারেন ফিট হয়ে যেতে পারে, তাহলে কিন্তু হয়তো প্রথম ম্যাচে আমরা দেখতে পেতে পারি আহাল এফকের বিরুদ্ধে। এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময়ের উপর ছেড়ে দেয়া এই মুহূর্তে শ্রেয়। তো বন্ধুরা, এই হলো আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আপডেট আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।